हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 2 फेब्रुआरी विनायक चतुर्थी अर्थात गणेश पूजा। सिद्धिदाता गणेश हलेन अग्रपूज्य देवता, एटा आमरा सकलेई जेने थाकी। এই গণেশের কাছে করা আমাদের যে কোনো মনস্কামনা খুব দ্রুত সফল হবে। তাই অবশ্যই যদি জীবনে আপনারা এতটাই সমৃদ্ধি আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই গণেশ চতুর্থীর দিন যদি এই কয়েকটি কাজ অবশ্যই করতে পারেন, আর যদি আপনারা এই গণেশ চতুর্থীর দিন যদি এই কয়েকটি খাবার ভুল করে মুখে তোলেন তাহলে অবশ্যই এর বিপরীত অর্থাৎ আপনাদের পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। সর্বদাই অশান্তি, কলহ, দুর্ভিক্ষ, আর্থিক সংকট এবং যে কোনো ভয়ঙ্কর যন্ত্রণায় ভুগতে পারে। তাই অবশ্যই আপনারা সকলেই জানুন যে 2 ফেব্রুয়ারি বিনায়ক চতুর্থী অর্থাৎ রবিবার পালিত হচ্ছে গণেশ পূজা। তাই অবশ্যই কোন কোন খাবার আপনারা মুখে তুলবেন না এই শুভ দিনে, তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী গণেশজির জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বিনায়ক চতুর্থী, যা সাধারণত ভারত বিনায়ক চতুর্থী নামেও পরিচিত, এটি ভগবান গণেশের সম্মানের উপবাসের একটি দিন, যিনি জ্ঞান এবং সমৃদ্ধির দেবতা হিসেবে পরিচিত। বাধা অপসারণ দেবতা হিসেবে পুজো করা হয়। হিন্দু ক্যালেন্ডারে প্রতিটি চান্দ্র মাসে 2টি চতুর্থী রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে এই 2টি চতুর্থী তিথি ভগবান গণেশের সাথে সম্পর্ক। শুক্লপক্ষের অমাবস্যা বা চন্দ্র ক্যালেন্ডার উজ্জ্বলের অর্ধেকের পর যে চতুর্থী হয় তাকে বিনায়ক চতুর্থী বলা হয়। পূর্ণিমার পর যেটি কৃষ্ণপক্ষের অধীনে আসে বা চাঁদের অস্তমিত পর্যায়ে আসে এবং এটি সংকষ্টি চতুর্থী নামে পরিচিত। যদিও বা বিনায়ক চতুর্থীর উপবাস প্রতি মাসে করা হয়, তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিনায়ক চতুর্থী ভাদ্রপদ মাসে পড়ে। ভাদ্রপদ মাসের বিনায়ক চতুর্থী গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থী সারা বিশ্বে হিন্দুরা ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। বিনায়ক চতুর্থী ভারত বিনায়ক চতুর্থী নামে পরিচিত। ভারত মানে ঈশ্বরকে চাওয়া যে কোনো ইচ্ছে পূরণ করা। ভগবান গণেশ ভক্তদের জ্ঞান এবং ধৈর্যের সাথে আশীর্বাদ করেন যারা এই উপবাস পালন করে। প্রজ্ঞা ও ধৈর্য হলো এমন 2টি গুণ যার তাৎপর্য যুগে যুগে মানব জাতির কাছে পরিচিত। এই গুণাবলী অধিকারী যে কেউ জীবনে উন্নতি করতে পারে এবং যা ইচ্ছে তা অর্জন করতে পারে। 2025 সালের 2 ফেব্রুয়ারি তারিখে গণপতি পালন করা হবে। এই বছর প্রথম বিনায়ক চতুর্থী এই 2 ফেব্রুয়ারি রবিবার পালিত হচ্ছে। অনেকে মানেন বিনায়ক চতুর্থীতে চাঁদ দেখা ঠিক নয়। কথিত আছে এটি জীবনের কলঙ্ক নিয়ে আসে। এই দিনে বাড়িতে দুবরা ঘাস এবং অঙ্কের ঘাস লাগানো খুব শুভ বলেই মনে করা হয়। তাতে গণেশের বাস, ঘরে সুখ আসে। মাঘ বিনায়ক চতুর্থী ভগবান গণেশকে মোদক বা বেসনের লাড্ডু নিবেদন করা উচিত। মনে করা হয় এতে সিদ্ধি বিনায়ক খুবই খুশি হন এবং সমস্ত কাজ সিদ্ধি লাভ করেন। 2025 সালের বিনায়ক চতুর্থী আরম্ভ হবে অর্থাৎ বাংলা 8ই মাঘ শনিবার, ইংরেজি 1 ফেব্রুয়ারি শনিবার, সময় সকাল 11টা 40 থেকে শুরু হবে এবং চতুর্থী তিথি শেষ হবে বাংলা 19 মাঘ রবিবার, ইংরেজি 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা 15 শেষ হবে। এই শুভ মুহূর্তে আপনাদেরকে গণেশ পুজো আরম্ভ করতে হবে। 2 ফেব্রুয়ারি রবিবার গণেশ চতুর্থীর দিন আপনাদেরকে অবশ্যই সকালে স্নান এবং ধ্যান করার পর গণপতি বাপ্পার উপবাস পালনের ব্রত নেবেন। দিনের একটি শুভ সময়ে একটি লাল কাপড় দিয়ে একটি উঁচু মঞ্চে ভগবান গণেশের একটি মূর্তি বা ছবি স্থাপন করবেন। গঙ্গা জল ছিটিয়ে ভগবান গণেশকে শ্রদ্ধা জানাবেন। ভগবান গণেশকে সিঁদুর লাগান এবং ধূপ প্রদীপ জ্বালান। গণেশকে তার প্রিয় জিনিসগুলো অর্পণ করবেন: মোদক, লাড্ডু, ফুল, সিঁদুর, পবিত্রতার সুতো। অবশ্যই এরপর ঘাসের 11টি ফলক অর্থাৎ দুবরা ঘাস আপনারা নিবেদন করবেন। পুরো পরিবারের সাথে গণেশের আরতি করবেন। আর এই দিন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনে চাঁদ দেখা এড়িয়ে চলতে হবে সকল ব্যক্তিদেরকে। গণেশজিকে খুশি করার জন্য বিনায়ক চতুর্থী এই পবিত্র দিনে বিশেষ মন্ত্র স্তোত্রম পাঠ করা উচিত। বিনায়ক চতুর্থী বিশেষ পুজো অনুষ্ঠিত হয় যার মধ্যে রয়েছে ভগবান গণেশের কাছে প্রার্থনা করা এবং মন্ত্র পাঠ করা। ভক্তরা সারাদিন খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে এবং কঠোর উপবাস পালন করে এবং সন্ধ্যায় তারা ভগবান গণেশের পুজো করার পরে তাদের উপবাস ভঙ্গ করতে হবে।
অভাবীর সাহায্য করার জন্য ভক্তদের খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস অবশ্যই সকলের দান করা উচিত। এই বিনায়ক চতুর্থী অর্থাৎ মাঘ মাসের বিনায়ক চতুর্থীর দিনে বিনায়ক চতুর্থী হিন্দুদের মধ্যে একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান গণেশের উপাসনার জন্য নিবেদিত। এই শুভ দিনে ভগবান গণেশকে পরম ভক্তি ও পবিত্রতার সাথে পুজো করা হয়। বিনায়ক চতুর্থীতে ভগবান গণেশের পুজো করা জীবনের অসুবিধা এবং বাধা দূর করে বলে বিশ্বাস করা হয়, কারণ তাকে বাধা অপসারণকারী হিসেবে বিবেচনা করা হয়। ভগবান গণেশ ভক্তদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে। এটা বিশ্বাস করা হয় যে বিনায়ক চতুর্থীর উপবাস পালনে আত্মা উপলব্ধি এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে। এদিন অবশ্যই আপনারা পুজোর শেষে অবশ্যই প্রার্থনা করার সময় আপনারা এই বিশাল শক্তিশালী মন্ত্রটি অবশ্যই পারলে 108 বার জপ করবেন। ওম গণ গণপতৈ নমঃ, ওম গণ গণপতৈ নমঃ। অর্থাৎ এছাড়াও আরও একটি মন্ত্র রয়েছে যেটি রয়েছে ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্রগুলো অবশ্যই গণেশজিকে স্মরণ করে আপনাদেরকে 108 বার জপ করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন 2 ফেব্রুয়ারি রবিবার যেহেতু বিনায়ক চতুর্থী রয়েছে, তাই অবশ্যই গণেশ পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই যদি না করেন তাহলে অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই বেশ কয়েকটি খাবার থেকে দূরে থাকবেন। অর্থাৎ গণেশ পুজোয় ভুল করেও কয়েকটি খাবার খাওয়া যাবে না। খাবারগুলি হচ্ছে মূলো, উচ্ছে, করলা, নিম পাতা, অর্থাৎ যে কোনো তেতো খাবার থেকে এই দিন এড়িয়ে চলতে হবে। এছাড়াও পটল, বেল, পান, সুপারি, পোড়া খাবার এবং আমিষ জাতীয় খাবার অর্থাৎ রসুন, পেঁয়াজ, তামসিক বা রাজসিক, এছাড়াও মাছ, মাংস, অ্যালকোহল, তামসিক সেবন থেকে আপনাদেরকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে এই দিন। অর্থাৎ বিনায়ক চতুর্থী অর্থাৎ 2 ফেব্রুয়ারি রবিবার পালিত হচ্ছে। এই দিন আপনাকে সম্পূর্ণরূপে নিরামিষ আহার করতে হবে। আর এই দিন যে সকল ভক্তরা গণেশজির ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই সন্ধ্যায় পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করবেন, কিন্তু মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না বিনায়ক চতুর্থীর দিনে। অবশ্যই যদি গণেশজিকে খুশি করতে চান তাহলে অবশ্যই বিনায়ক চতুর্থীর দিন উপবাস রেখে গণেশকে মালপোয়ার ভোগ নিবেদন করে পুজো দিতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। বিনায়ক চতুর্থীতে গণেশকে সাদা ফুল এবং বস্ত্র নিবেদন করবেন না। এদিন গণেশকে লাল বস্ত্র পরান ও নিজেও লাল বস্ত্র পরিধান করুন। গণেশ পুজোয় গণেশকে লাল গোলাপ অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও গণেশকে লাল ফুলের মালা বা একটা পান পাতার মালা অর্পণ করুন। সমৃদ্ধি দ্বিগুণ করতে গণেশ পুজোর দিন বাড়িতে শঙ্খ, নারকেল, কুবেরের মূর্তি প্রভৃতি আনতে পারেন আপনারা। অবশ্যই আর্থিক উন্নতি করতে চাইলে আপনারা গণেশ পুজোর দিন সবুজ কাপড়ের ওপরে 11টা সুপারি, কিছুটা আতপ চাল এবং গোটা হলুদ একসঙ্গে বেঁধে গণেশের চরণে নিবেদন করুন। পুজোর শেষে পুটলিটার ব্যবসায় জায়গায় বা বাড়ির লকারে রেখে দিন। এতে আপনার আর্থিক সংকট দূর হবে এবং আর্থিক উন্নতি হবে শ্রী শ্রী গণেশজির কৃপায়। তো অবশ্যই এইভাবে এই গণেশ অর্থাৎ বিনায়ক চতুর্থীর দিনটি পালন করবেন। আর যে যে খাবার খেতে বললাম তা আপনারা ভুল করে মুখে তুলবেন না। আর আজকের দিনে একটিবার হলেও বিনায়ক চতুর্থীর ব্রতের মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করবেন। বিনায়ক চতুর্থীর উৎসবের সাথে যুক্ত কিংবদন্তি এর সারবত্তা দেয়। হিন্দু পৌরাণিক কাহিনী আছে যে দেবী পার্বতী মাটি এবং চন্দন থেকে গণেশকে আকৃতি দিয়েছিলেন এবং তাকে জীবন দিয়েছিলেন। তিনি তাকে স্নান করার সময় দরজা পাহারার দেওয়ার দায়িত্ব নিযুক্ত করেছিলেন। যখন পার্বতীর স্বামী ভগবান শিব আসেন আর গণেশ তাকে প্রবেশ করতে প্রত্যাখ্যান করেন, তখন উভয়ের মধ্যে ঝগড়া হয়। ক্রোধে শিব গণেশের ছিঁড়ছেদ করেন। যখন তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং কাঁদতে থাকা পার্বতীকে শান্ত করতে চেয়েছিলেন, তখন শিব একটা হাতির মাথা ধরেই সাথে সংযুক্ত করে গণেশকে জীবন প্রদান করেছিলেন। এইভাবে দেবতারা পুনরুত্থিত করেছিলেন। আর এইভাবে গণেশকে হাতির মাথাওয়ালা দেবতা হিসেবে চিহ্নিত করা হয়। এটি একটি আশীর্বাদ যে ভগবান গণেশের প্রতি মাসে আমাদের বাড়িতে আসেন, আমাদেরকে আমাদের জীবনের জ্ঞান, ধৈর্য এবং সমৃদ্ধির জন্য তার কাছে প্রার্থনা করা অনুমতি দেয়। আপনি যখন বিনায়ক চতুর্থীর অর্থ বোঝেন এবং উৎসাহের সাথে এই রীতিনীতি অংশগ্রহণ করেন, তখন বাধাগুলো অপসারণ করার সময় উৎসাহের শক্তির প্রতি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তাই অবশ্যই আপনি বিনায়ক চতুর্থীর দিন অবশ্যই গণেশজির পুজো অর্চনা করবেন। আর অবশ্যই উপবাস ভঙ্গ করার সময় যারা উপবাস পালন করে তারা চন্দ্র দেবতাকে অর্থাৎ জল নিবেদনের পর এটি ভঙ্গ করতে পারেন। যে সকল ভক্তরা এই বিনায়ক চতুর্থীর
পুজো করবেন তাদের অনেকটাই মাহাত্ম্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গণেশকে সম্মান করে এই দিনে রীতিনীতি পালন এবং উপবাস করলে জ্ঞান, ধৈর্য এবং সমৃদ্ধি আসবে। নিজের ইচ্ছে লক্ষ্য পূরণের জন্য ঈশ্বরের আশীর্বাদ চাওয়া অত্যন্ত জরুরি। এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই উপবাস পালন করে তাদেরকে সকল ভগবান গণেশের আশীর্বাদ করেন এবং তাদের ইচ্ছে পূরণ হয়। উপবাস এবং ভগবান গণেশের কাছে প্রার্থনা আধ্যাত্মিক বৃদ্ধি বাড়ায় এবং ভক্তদের জীবন বাধাগুলো থেকে মুক্ত দেওয়ার উপায় হিসেবে কাজ করে বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই আজ 2 ফেব্রুয়ারি রবিবার 2025 সালের প্রথম অর্থাৎ মাঘ মাসের বিনায়ক চতুর্থীর ব্রত অবশ্যই পালন করুন। এটি অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেসব খাবারগুলো আপনাদের বললাম সেই সব খাবারগুলো এই বিনায়ক চতুর্থীর দিন মোটেও খাবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী গণেশজির জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।